ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি একেবারে রেডি হয়ে তোমাদের কাছে এসেছি। এবারে হচ্ছে জল ঢালতে যাবো। এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে 4টে, দেখতেই পাচ্ছ। আমি অলরেডি রিয়ার বাড়িতে, কারণ রিয়ার আমি একসাথেই যাবো। এই যে বেরোবো এবারে, সকাল দিয়ে উপাস করেই ছিলাম। কেমন লাগছে বলো? এবারে আমি আর রিয়া বেরোবো, তার আগে এগুলোকে আগে গুছিয়ে নিই। এখানে এটাকে কি বলে, ঠাকুরের মাথায় ঢালার দুধ রয়েছে, মালা রয়েছে, মালাগুলোকে একবারে আগে নিয়ে নিই। কিছু ফল রয়েছে, ফুল রয়েছে, আর সাথে চাল, বাতাসা রয়েছে। আমরা রেডি হয়ে এবারে বেরোচ্ছি, যাচ্ছি। চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি। যাবো আমাদের বাড়ির সামনেই একটা মন্দির রয়েছে, ওখানে যাব দুজন মিলে। মানে মানে ওই আর কি, একটু বুঝে নিতে হবে। আমার খুব একটা মানে এই ব্যাপারটা গুছিয়ে আসে না, একটু বুঝে নাও তোমরা ব্যাপারটা। আমরা অলরেডি এসেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে মন্দির এখন বন্ধ হয়ে রয়েছে। আমরা ওই জন্য অপেক্ষা করব। অসুবিধা নেই অপেক্ষা করার, অপেক্ষা করব, তারপরে জল ঢালবো। কিন্তু এখানেই জল ঢালবো। দেখাচ্ছি কি সুন্দর জায়গাটা। আমাদের এতক্ষণ ধরে কে ভিডিও ধরে দিচ্ছে বলো তো? দেখো, ও হচ্ছে ভিডিও ধরে দিতে এসে, কারণ ওর জ্বর। কালকে আইসক্রিম খেয়ে আজকে জ্বর হয়েছে। ভাবলাম বসে বসে তোমাদের মন্দিরটাও একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে নববৃন্দাবন। কিন্তু দেখো জায়গাটা কি সুন্দর। কলকাতা শহরে কিন্তু এরকম সবুজ রাস্তা আর সবুজ সবুজ খুবই কম দেখা যায়। তাও কিছু কিছু জায়গায় রয়েছে। আমার কিন্তু এরকম সবুজ রাস্তাঘাট আর সবুজ এরকম নিরিবিলি এলাকা খুব ভালো লাগে। জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর। ভিতরের দিকে এই একটা শিব মন্দির রয়েছে, যেখানে আমরা পুজো দিতে এসেছি। আর একটা রয়েছে হচ্ছে এখানে একটা রাধাকৃষ্ণেরও মন্দির আছে, একদম পাশাপাশি। এবার মন্দির খোলার একটা কিছু টাইম রয়েছে, যেটা আমরা জানতাম না, ওই জন্য আমরা অন্য টাইমে চলে এসেছি, ওই জন্যই অপেক্ষা করছি। কিন্তু দেখো জায়গাটা কিন্তু সুন্দর মন্দিরটা। মন্দিরের জন্য রিয়ার দুধ ছানা হয়ে যাবে বলছে, ওই জন্য মুখটা ওরকম করে রেখেছে। কি হয়ে যাবে, কি হয়ে যাবে বল? কামড়ে কামড়ে ফুলিয়ে দিল। ও মাই গড, কামড়ে কামড়ে ফুলিয়ে দিল রে। ওর দুধটা কেটে যাচ্ছে, চিন্তায় আছে প্রচুর। আরে আমার ঠাকুরে ঢালার দুধ। ঠাকুরে ঢালার? ঠাকুরের ঢালার দুধ। আহারে, আমরা হেঁটে একটু এগোলাম, কি অবস্থা! কি সুন্দর ছিল, আর এটা দেখো কি অবস্থা। জল উঠে গেছে, মানে নিচে নামা যেত, এখানটা এখন জল উঠে এই অবস্থা হয়ে গেছে। এই নামিস না কিন্তু, আবার বইছে। কি সুন্দর, দেখো দেখো পানা বইয়ে চলে গেছে। আমি এখানে ছবি তুলতে এসেছি, আমি শৈলীকে নিয়ে এসেছি ছবি তোলার জন্য। আর এইদিকে একটা ভিখারি বসে রয়েছে, এই দেখো, অরেঞ্জ কালারের শাড়ি পরে। উই যে যে বসে বসে কি করছে জানি না। শৈলীর হাতের অবস্থা দেখাচ্ছি কি হয়েছে। এই একটা, এই একটা দেখো হঠাৎ করে দেখো, এই একটা এইদিকে কি যে হয়েছে। এখন বাজে প্রায় 5:30, আর এখনই আমরা পুজো দিতে এসেছিলাম। আর পুরো সারাটা দিনই আমাদের উপাস ছিলাম। আর তার মধ্যে কি বলতো, ঘরের ঠাকুরকে তো দিয়েছি, আর বাইরে না এই জায়গাটায় এত সুন্দর নিরিবিলিভাবে পুজো দেওয়া যায়, ওই জন্য আমরা সবসময়, আমি আর রিয়া বেশিরভাগ সময়ই ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিম বন্দনান মৃত্যুমুখীয় মামৃতাৎ। আর এর মানেটা কি বলতো, আমরা যে 3 চোখ বিশিষ্ট শিবকে আরাধনা করি, যিনি সুগন্ধময় ও পুষ্টিবর্ধক। যেমন ফল তার ডাটা থেকে সহজে বিচ্ছিন্ন হয়, তেমনি মৃত্যু থেকে যাতে আমরা মুক্ত হতে পারি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে উপোসটা যেটা করেছিলাম সেটা ভাঙার পালা। আগে উপোসটা ভেঙে নিই। আমার শাড়ি নিয়ে কেউ হাসাহাসি করো না। আমাদের এই সদ্য পুজো শেষ হলো, এখন বাজে ঘড়িতে প্রায় 6টা। সারাদিন মানে প্রথম সোমবারে আমাদেরকে পুরো একদম ঠাকুর সত্যি কথা সারাদিনের উপাস করিয়ে দিল। এখনো অবধি আমি আরো কিছু খাইনি। এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে। ভেবেছিলাম সকালবেলা ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে তারপরে নিরামিষ নর্মাল যেরকম খায় সেরকম খাবে, কিন্তু সেটা আর হলো না। ঠাকুর হয়তো চাইনি, তাই জন্য সারাদিনই আজকে আমরা উপাস করে এইবারে আমরা ক্লান্ত হয়ে বাড়িতে যাচ্ছি। রিয়া জল ঢাল থেকে কি মন্ত্র বলেছে, আমি এত মন্ত্র জানি না, তাই জন্য আমি মন্ত্রটা বলতে পারি না। রিয়া মন্ত্রটা বল, বল তুই যেটা বলেছিস সেটাই বল, সবাইকে বল। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। ওই মন্ত্রটা বলছিল,
মানে আমি শুনতে পাইনি, আর আমি এই কটা সেকেন্ডের মধ্যে তো আর উচ্চারণ করতে পারবো না। যাই হোক, তো আমি মন্ত্র ওরমভাবে বলিনি। হ্যাঁ, আমি পুজো হয়ে যায়। ওম নম শিবাটাই মানে বলি, ওটাই বলেছি, কারণ ওটা উচ্চারণ করাটা একটু গরম লাগছে না আজকে সত্যি যা দিন হলো, যেরম গরম, একটা টাইমে একটু বৃষ্টি হলো, তারপরে আবার গরম হলো। এবার দেখা চলে এসেছি ভিডিওর একদম এন্ডে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হচ্ছে কি, এই যে সাবু মাখা আমি কিন্তু খুব একটা পছন্দ করি না, কিন্তু উপাসটা এভাবেই ভাঙলাম সেদিনকার জন্য। তবে কিন্তু সাবুটা খুব ভালো হয়েছিল। আর ভিডিওর একদম শেষের দিকে নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসছি। চলো টাটা।